ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লকে সবাইকে স্বাগতম। তো দেখো সবাই মিলে আমরা টোটো করে যাচ্ছি পাগলাহাটে, সেটা হচ্ছে শম্পা গোস্বামী কীর্তন দেখতে। তো চলো সবাই মিলে যাওয়া যাক। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা ফাইনালিতে পাগলাহাটে, যেখানে কীর্তন হচ্ছে। দেখছো সবাই আমরা চলে এসেছি একদম কীর্তন প্রাঙ্গণে। তো চলো এবার আমরা বসে কীর্তন একটু শুনবো। তো চলো। শ্রীরাম এলো নিতে। শ্রীরাম সবাই শুনেছি কি ব্যাপারে, তুই তো মায়ের কোলে বসে আছিস, আর এদিকে ধেনু বৎস সখাগণ কেউ তো বলে যেতে চাইছে না। হ্যাঁ কি বলছি মা? শ্রীরাম মজে ইয়া কহে নন্দের নন্দন, শ্রীরাম মজে ইয়া কহে নন্দের নন্দন। আমরা কৃষ্ণ 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 বলে আমরা কৃষ্ণ 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 বলে কিন্তু একজন মানুষ যদি মন্দিরে ঠাকুর ঘরে যায়, আমরা কি তাকে ঢুকতে দেব না? তাহলে বাবা কৃষ্ণ ভজনের উপযুক্ত জননী হচ্ছে মানব জননী। আজ বৃন্দাবনের পশু তারা ভগবানের এত গরম পড়ছিল যে ওইখানে থাকা যাচ্ছিল না। তারপরে আমরা সবাই মিলে একটু বাইরে এসলাম কিছু কেনাকাটা করার জন্য। তো দেখো আমরা চলে এসেছি একদম দোকানে, এসে ব্যাগ কিনলাম। ব্যাগ কিনলে এদিকে এরা কি কসমেটিক কিনবে। চলে এসলাম অনিলদার মিষ্টির দোকানে। এইখানে দেখো গরম গরম মিষ্টি ভাজতেছে অনিলদা, আর এইদিকে বিক্রি হচ্ছে একদম গরম গরম তাজা তাজা। বাড়ির লোকগুলো কেউ কিছু খাবে না, তার জন্য গরম গরম মিষ্টি নিলাম, বাড়িতে এসে খাবো, কারণ ওইখানে কিছু খাওয়ার মতো পরিস্থিতিও ছিল না। তো আমি আর বেশি ভিডিওটা বড় করব না। এদিকে শম্পা গোস্বামীর কীর্তনও শেষ হইলো। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। তো এইদিকেও আর সামনাসামনি শম্পা গোস্বামী চলে এসছে, এবার রেস্টের জন্য যাবে। এরপরে আছে রাত 10টা।